কতিপয় আশ্চর্য ঘটনাবলী দেখতে পান। তিনি সম্মুখে অগ্রসর হয়ে একজন বৃদ্ধ মহিলাকে রাস্তার উপর দণ্ডায়মান অবস্থায় দেখতে পান। তখন তিনি জিবরাইল আলাইহিসসালামকে তার পরিচয় জিজ্ঞেস করলেন। জিবরাইল আলাইহিসসালাম বললেন, আপনি সম্মুখে অগ্রসর হন। অতঃপর কিছুদূর পরে একজন বৃদ্ধ লোককে পথের একপাশে দেখতে পান। সে বৃদ্ধ লোকটি তাকে ডাকছে। জিবরাইল আলাইহিসসালাম বললেন, চলুন চলুন, সামনে চলুন। কিছুদূর যাওয়ার পর এমন এক সম্প্রদায়ের নিকট তিনি উপস্থিত হলেন, যারা তাকে দেখা মাত্র এভাবে সালাম করল, আসসালামু আলাইকুম ইয়া আয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরা, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে নবী, আপনি তাদের সালামের উত্তর প্রদান করুন। অথবা দলটি সেখান থেকে চলে গেল। পরিশেষে জিবরাইল আলাইহিসসালাম বললেন, বৃদ্ধা মহিলাটি ছিল দুনিয়া এবং বৃদ্ধ লোকটি ছিল ইবলিস শয়তান। আর ওই লোকগুলো হজরত ইব্রাহিম, হজরত মুসা এবং হজরত ঈসা আলাইহিসসালাম। অতঃপর পথ চলতে চলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক কওমের নিকট উপস্থিত হলেন, যারা একই দিনে শস্য বপন ও কর্তন করে। কর্তনের সঙ্গে সঙ্গে পূর্বাবস্থায় ফিরে আসে। তিনি জিবরাইল আলাইহিসসালামকে তাদের পরিচয় জিজ্ঞেস করলেন। তখন জিবরাইল আলাইহিসসালাম বললেন, তারা আল্লাহর রাস্তায় জিহাদকারী। তাদের আমল 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। তারা যা ব্যয় করেন আল্লাহ তার উত্তম বিনিময় প্রদান করেন এবং তিনি উত্তম রিজিক প্রদানকারী। তারপর তিনি পুনরায় পথ চলতে শুরু করলেন। অতঃপর তিনি এমন এক সম্প্রদায় দেখতে পান, যাদের মাথা পাথর দিয়ে আঘাত করা হয়, ফলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার পূর্ব অবস্থায় ফিরে যায়। পুনরায় আঘাত করা হয়, আর এই অবস্থা অনবরত চলতে আছে। হজরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, তারা ওই সমস্ত লোক যারা ফরজ নামাজ হতে বিমুখ হয়ে থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পথ চলতে লাগলেন। তারপর এমন এক সম্প্রদায়ের নিকট পৌঁছালেন, যাদের লজ্জাস্থানের মধ্যে আগুনের রশি বাঁধা ছিল। তারা জন্তুর ন্যায় জাক্কুম এবং দোজখের পাথর ভক্ষণ করছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিসসালামকে তাদের সম্বন্ধে প্রশ্ন করলে জিবরাইল আলাইহিসসালাম বললেন, এ সম্প্রদায় যাকাত প্রদান করে না, তাই তাদের এমন অবস্থা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পথ চলতে লাগলেন। অতঃপর এমন এক সম্প্রদায়ের নিকট উপস্থিত হলেন, যাদের সামনে দুটি ডেক আছে। একটি ডেকে পচা গোস্ত এবং অপরটিতে পাক করা গোস্ত আছে, কিন্তু তারা পচা গলা গোস্ত ভক্ষণ করছে। জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করাতে তিনি বলেন, তারা ওই ব্যক্তি যারা ঘরের পবিত্র স্ত্রী ছেড়ে অপরের অপবিত্র স্ত্রীর নিকট গিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করত। এমন দৃশ্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পথ চলতে লাগলেন। তারপর এমন এক ব্যক্তির নিকট পৌঁছালেন, যে বিরাট একটি লাকড়ির বোঝা বেঁধে নিয়েছে।